হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো অগণিত নবী পাঠাইছেন। এর ভিতরে একজন নবীর নাম ছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন এসে ডাকতে বলল, গো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানায় দিয়েছেন, ও গো নবী, আপনি এখন থেকে যেই একটা আমল করবেন, রব্বুল আলামিন আপনার এই একটা আমলের বিনিময়ে আপনার আমল নামার ভেতরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বিনিময়ে দ্বিগুণ দ্বিগুণ সওয়াব আপনার আমল নামায় লিখিয়া দিবে। এই কথা শোনার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমিনকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আপনার কাছে আমার একটা মিনতি থাকলো, একটা আবদার থাকলো। এই আবদারটা হলো আপনি রব্বুল আলামিনের দরবারে চলে যাইবেন। ওই আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আজকে থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমার হায়াতটাকে একটু বাড়ায়া দেয়। আজকে থেকে যে আমল করব, এই আমলটা যদি আমার দ্বিগুণ হয়ে যায়, তাহলে আপনি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ তাআলা যেন আমার হায়াতটাকে একটু বাড়ায়া দেয়। আমি একটা একটা করে আমল করব, আল্লাহ তাআলা আমার আমল নামায় দ্বিগুণ সওয়াব লিখিয়া দিবে। আমি আরো বেশি দিন দুনিয়ার বুকে বাঁচতে চাই, বেশি বেশি ইবাদত করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ও পয়গম্বর, এই কথা তো আমার কাছে আপনি বলতে পারবেন না। আমি তো আপনার মৃত্যুর ব্যাপারে আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, এই ফেরেশতাকে যদি আপনি বলেন, তাহলে এই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে আপনার হায়াতটাকে বাড়ায় দিবে। এইদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভেতরে রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালবেলা একটা লিস্টি দেয়া দেয়। এই লিস্টের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন লিখিয়া দেয় যে অমুক গ্রামের ভেতরে একজন বান্দা আছে, নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের পিতার নাম হলো আব্দুর রহিম, গ্রাম হইতেছে দেওগ্রাম। এই গ্রামের ভেতরে ওই ব্যক্তির মৃত্যু হবে, এরকম একটা খাতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালবেলা দিয়ে দেয় যে আজকে সারা দিনের ভেতরে কতগুলো মানুষ ইন্তেকাল করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার এই লিস্টের ভেতরে, তার এই খাতার ভেতরে তিনি তাকায় দেখতেছেন আজকে মৃত্যু আছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? কোন নবী বাবা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা লেখা আছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আজকে মৃত্যু হবে, আর তিনি মৃত্যুবরণ করবেন দুনিয়ার কোথাও নয়, তিনি মৃত্যুবরণ করবেন 7 আসমান উপরে। কত আসমান? 7 আসমান উপরে মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তো টেনশন হয়ে গেল, দুনিয়ার বুকে মানুষ বসবাস করে, ওখান থেকে আসমান 7 আসমান উপরে আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কেমনে কবজ করব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে আর বসে আছেন। এইদিকে জিবরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য 7 আসমানের উপরে যাইতেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কৌশল খাটালেন, মৃত্যু যেই ব্যক্তির যেই জায়গাতেই লেখা আছে ওই ব্যক্তির সেই জায়গায় মৃত্যু হবে। বাবা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরাইল আমিন 7 আসমান উপরে নিয়ে গেলেন, 7 আসমান উপরে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আমিন যায় বলতেছে, ও আজরাইল ভাই, এই যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সাথে দেখা করার জন্য আসছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে গিয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুশি হয়ে গেছেন, কারণ তিনার হাতের লিস্টের ভেতরে যার মৃত্যু লেখা আছে তিনি হলেন একমাত্র পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম। ঠিক কিনা? এই জন্য আজরাইল আলাইহিস
মৃত্যু হওয়ার কথা 7 আসমান উপরে। আমি মনে মনে চিন্তা করতেছিলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি 7 আসমান উপরে কেমনে ইন্তেকাল করাবো, কেমনে তার জানটাকে কবজ করব, এই টেনশনটা আমি বসে বসে করতেছিলাম। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখতেছি আপনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত হয়ে গেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো ফেরেশতা, আমি আপনার সামনে আসছি একটা আবদার নিয়ে। আপনি যদি এই আবদারটা আমার পূরণ করেন আমি আপনার উপরে অত্যন্ত খুশি হয়ে যাব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও পয়গম্বর কি আবদার? ইদ্রিস পয়গম্বর ডাকতে বলতেছেন, ওগো ফেরেশতা, আমি আপনার কাছে আসছি, আপনি আমার হায়াতটাকে একটু বাড়ায় দেন। আপনি রব্বুল আলামিনের কাছে যায় সুপারিশ করেন, রব্বুল আলামিন যেন আমার হায়াতটাকে বাড়ায় দেয়। আমি দুনিয়ার বুকে বেশি বেশি আমল করে জান্নাতে যেতে চাই। এবার ফেরেশতা ডাকতে বলতেছে, হুজুর আপনার তো আর কোনো হায়াত নাই, আজকে আমার হাতের ভেতরে লিস্টি চলে আসছে যে আপনার মৃত্যু এই জায়গার ভেতরে লেখা আছে 7 আসমান উপরে। আমি তো টেনশনে ছিলাম কেমনে ইদ্রিস নবীরে 7 আসমান উপরে নিয়ে আসব, কিন্তু এখন তাকায় দেখতেছি আপনি পয়গম্বর নিজে থেকেই আমার কাছে চলে আসছেন। আল্লাহ তাআলা হুকুম করেছে আপনার জানটাকে কবজ করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটাই বোঝা যায় যে ব্যক্তির যেই জায়গায় মৃত্যু আছে, আপনার মৃত্যু যদি বিদেশের ভেতরে হয় ওই জায়গাতে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার মৃত্যু যদি আমেরিকায় হয় তাহলে ওই জায়গাতে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। রব্বুল আলামিন যেই জায়গায় আপনার ফায়সালা দিবেন সেই জায়গাতে আপনাকে ইন্তেকাল করতে হবে, ঠিক কি না?